মন আমার মন আমার মন 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 প্রেমের কারেন্ট খেলো রে, প্রেমের কারেন্ট খেলো রে। ও মাই গড, এইটা কি দিল ভাই রোশান ভাই, এইটা কি দিল রোশান ভাই, এটা কি পারফরমেন্স দিল রোশান ভাইয়ের পারফরমেন্স দেখে আমার চোখ তো ডিরেক্ট কপালে চলে আসছে। গানের তালে তালে ডান্স, গানের সঙ্গে লিপসিং করাটা অনেকটা টাফ, এই অসম্ভব কাজটাই সম্ভব করে দিলেন জিয়াউল রোশান ভাই। পাশাপাশি বুবলি আপু যে পারফরমেন্সটি দিয়েছে ভাই, এক কথায় মন ভরে গেছে। আর বিশেষ করে এই গানটি দেখে আমার একটুও মনে হয় নাই এটা আমাদের বাংলাদেশি সিনেমার গান, মনে হচ্ছিল তামিল কিংবা তেলুগু সিনেমার গান দেখতেছি। 2024 সালে সেরা 10টি গানের মধ্যে আরেকটি গান যোগ হয়ে গেল। তবে ভাই আরেকটি জিনিস খেয়াল করেছেন, রোশান বুবলির সিনেমার গানগুলো কিন্তু সব সিনেমার গানকে হার মানিয়ে দেয়। রোশান বুবলির সিনেমার গানের সঙ্গে কোনো গান টক্কর নিতে পারে না, রোশান বুবলির সিনেমার গানের কাছে সব গান নত হয়ে যায়। এইবারও এটার প্রমাণ মিলল, ইয়েস এইবারও এটার প্রমাণ মিলল রেভেন সিনেমার গানে। আর বাংলা সিনেমার গান যে তামিল সিনেমার গানের সঙ্গে টক্কর নেয়, এইটার প্রমাণ ইকবাল শেখ করে দিলেন। আর রেভেন সিনেমার এই গানটির কথা, সুর, গানের ভিজুয়াল সবকিছু মুগ্ধ করেছে, পুরোপুরি মুগ্ধ করলো এই গানটি। আমি আবার ওই কথাটি রিপিট করতেছি, এটা যে আমাদের বাংলাদেশি সিনেমার গান এটা ভাবতেই আমার অবাক লাগতেছে। তো ভাই ব্রাদার, রেভেন সিনেমার এই গানটি একটু আগে রিলিজ করা হয়েছে, তাতে এই গানটি সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছে। সবার মুখে মুখে এই গানটি, যেখানেই যাচ্ছি সেখানেই এই গানটি পাচ্ছি। ভাই রেভেন সিনেমার হাইপটা অনেকটা বাড়িয়ে দিল এই গানটি। এক কথায় বলতে গেলে বলতে হয়, একটি পরিপূর্ণ গান তৈরি করতে যা যা প্রয়োজন ছিল সবকিছুই রয়েছে এই গানটিতে। আর গানের মেকিং ছিল একদম নিখুঁত, পরিচালক মোহাম্মদ ইকবাল সাহেব মুগ্ধ করলেন। কি দারুণ লিরিক ভাই, চমৎকার কম্পোজিশন, আর এই অসম্ভব সুন্দর গানটিতে কণ্ঠ দিয়েছে প্রসেনজিৎ এবং কোনা। তো যাই হোক, আমি সব মিলিয়ে 100-তে 100 দেবো এই গানটিকে, কারণ যেটা ভালো হয়েছে সেটাকে তো ভালো বলা উচিত, তাই না? আর বিশেষ করে এই গানের তালে তালে রোশান বুবলি ডান্স করে মুগ্ধতা ছড়িয়েছে। আর এই গানে যে লোকেশন ব্যবহার করা হয়েছে একদম স্ট্যান্ডার্ড লোকেশন, আর পুরোপুরি পরিপক্কতার ছাপ দেখা গিয়েছে টেকনিক্যাল দিকেও। সেই সঙ্গে কালার গ্রেডিং এবং সাউন্ডের কাজে ছিল যত্নতার ছাপ। আর বিশেষ করে এই গানের কালার গ্রেডিং এবং ড্রেস কস্টিউম সত্যি প্রশংসনীয়। এই গানটিতে যে কালার গ্রেডিংটা করা হয়েছে, এইরকম কালার গ্রেডিং আমরা বাইরের দেশের গানগুলোতে দেখি, বাট এইবার আমরা ফার্স্ট টাইম কোনো বাংলা সিনেমার গানে দেখলাম, ফার্স্ট টাইম জিয়াউল রোশান ভাইয়ের সিনেমার গানে দেখলাম। তো যাই হোক, গানটি রিলিজের পরপরই যেভাবে বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে গানটির প্রশংসা করা হচ্ছে, দর্শকদের এমন প্রশংসা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর বিশেষ করে এই গানটি আমার কাছে এতটাই ভালো লেগেছে, এই গানটি সম্পর্কে আমি যতই বলবো ততই কম মনে হবে। তো যাই হোক, আরেকটি বিষয় সেটি হলো, এই গানটির পাশাপাশি আমি অনেকটা আশাবাদী এই সিনেমাটি নিয়ে। আশা করতেছি দর্শকরা দলে দলে এসে সিনেমাটি হলে উপভোগ করবে। তো ভাই ব্রাদার, আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে না, কবে যে ঈদ আসবে, কবে যে আমি রিভেঞ্জ মুভিটি হলে গিয়ে সবার আগে দেখবো, এইটা আমার আর সহ্য হচ্ছে না। আমি অনেকটা এক্সাইটেড হয়ে আছি এই মুভিটা দেখার জন্য। আপনারা কারা কারা এই মুভিটা দেখার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে আছেন? তো ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।